মায়েরা বলো, পাড়াতে যদি কারোর একটা ছেলে হয় তোমাদের আনন্দ হয় না? হ্যাঁ, আনন্দ হয়, আনন্দ হয় তো। আর যদি মেয়ে হয়, কি বাবা শুনে রাখো, তোমাদের একটা কথা বলে দিই। ছেলে হলে, পিতার কোলে যদি ছেলে আসে তাহলে পিতা হবে ভাগ্যবান, আর পিতার কোলে যদি কন্যা আসে পিতা হবে সৌভাগ্যবান। তাহলে ছেলে হলে যদি ভাগ্যবান হও আর মেয়ে হলে সৌভাগ্যবান হবে। সমৃদ্ধি, সুখ, শান্তি সবকিছু মেয়ে নিয়ে আসে, তাই মেয়েকে লক্ষ্মীর স্বরূপ বলা হয়। তাই ছেলে হলেও আনন্দ হবে, মেয়ে হলেও আনন্দ হবে। এ দেখতে গেছিল তো ওই ভট্টাচার্যের ছেলে হয়েছে। হ্যাঁ, তুই দেখতে গেছিলিস না মিষ্টি খেতে গেছিলিস? দেখেছো কিরকম 50 খানায় রসগোল্লা খেয়ে এসছে। ও মায়েরা, তোমাদের আনন্দ হচ্ছে কিনা বলো? শ্রীনিবাসের জন্ম হয়েছে, আনন্দ হচ্ছে কিনা? আনন্দ ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না, ওই স্বর্গ থেকে দেবগণে পুষ্প বৃষ্টি করে, শ্রীনিবাসের জন্ম হেরি আনন্দ না ধরে, আনন্দবার ধরে না, শ্রীনিবাসের জন্ম হলো আনন্দবার ধরে না। এই যে মহাপ্রভুর দ্বিতীয় রূপ হরি 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 বলো, বাচ্চা ছেলের 6 মাস বয়স হলে আমরা কি করি মায়েরা? 6 মাসে কি হয়? অন্নপ্রাশন। এই অন্নপ্রাশন যখন হয়ে গেল, ধীরে ধীরে হামাগুড়ি দিতে শিখেছে। আর মা লক্ষ্মী দেবী তাকে কোলে বসিয়ে ওই যে ছোট ছোট হাত, বাচ্চা ছেলে শিশু ছোট ছোট হাতটা নিয়ে এইভাবে শেখাচ্ছে। বলো তো বাবা, দেখুন মার শিক্ষা কেমন। দেখুন, তোমরা তো সিরিয়াল দেখে সময় কাটাও, আর মা যারা তারা কেমন করে সময় কাটায় সন্তানদের সঙ্গে দেখে নাও। কোলে করে বসিয়ে বাচ্চাটাকে নিয়ে কোলে করে হাতে তালি দিয়ে শেখাচ্ছে। বলো তো বাবা, বলো বাবা, বলো নিতাই নিতাই নিতাই, বলো বাবা গৌর গৌর গৌর। মা শেখাচ্ছে, ছেলেকে শেখাচ্ছে। বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। বলো বাবা শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, বলো বাপ শ্রীকৃষ্ণ চৈতন্য সুন্দর, আর শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর, শ্রীবাসাদি অদ্বৈত আর গদাধর। আপনারা করতালি দিয়ে আমার সঙ্গে গানটা গান সবাই মিলে। জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, জয় রূপ সনাতন ভট্ট রঘুনা, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, শ্রীদেবী গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন। যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ, যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস, এই 6 গোসাই যাবে ব্রজে কইলে বাস। রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ, রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলেন প্রকাশ। বলো বদন ভরে জয় দাও, বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে বদন ভরে জয় দাও, জয় দিলে জয়ী হবে বদন ভরে জয় দাও। এইবার মায়েরা বলো, কোন মা কোলে করে ছেলেকে নিয়ে এই গান শিখিয়েছো? শিখিয়েছো? শেখাওনি? বাবা, হ্যাঁ, এই যে বলে যাচ্ছি, এবার যদি শিখতে পারে তবেই কাজ। কোলে করে বাচ্চাকে আপনি যেমন করে তৈরি করবেন, আপনার বাচ্চা বড় হয়ে ঠিক তেমন তৈরি হবে। মায়ের কোলে বসে বসে ছোট্ট থেকে শ্রীনিবাস শিখে গেল, গৌরকে নিতাইকে সববার নাম জেনে গেল।
7-8 বছর যখন বয়স হয়েছে, বাবার ধুতি ধরে, বাবার হাত ধরে, বাবার টেনে টেনে বাচ্চা আদর করে যেমন আবদার করে আর কি, আবার আবদার করে বলছে, বাবা আমাকে পাঠশালায় পাঠাবে না? পড়াশোনা, রক্ত তো, কথা কথা বলবে না? বাবা পড়াশোনা করার জন্য নবদ্বীপ পড়ে থাকতো, তার ছেলে পড়াশোনা করবে না? বাবা আমাকে পড়াশোনা করাবে না? এই চাকন্দির আশেপাশে যত মাস্টার মশাই ছিলেন, যত শিক্ষাগুরু ছিলেন, সবার কাছে পাঠিয়ে দেওয়া হলো আমার এই শ্রীনিবাসকে, যার কাছে যা শিক্ষা পেয়েছে। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। শিক্ষা যেখানে পাবে সেখান থেকে নিয়ে নেবে। একটা শিক্ষা তুমি 5 বছরের বাচ্চার কাছে এমন একটা শিক্ষা পাবে, সেটা স্কুলে পাঠশালায় গিয়ে সেই শিক্ষা পাবে না। শিক্ষা নিতে হয়। শিখতে শিখতে শ্রীনিবাসের বয়স হলো 12 বছর পার হয়ে গেল। 12 বছর বয়স। শিক্ষিত ছেলে, কথাবার্তার মধ্যে তার শালীনতা আসবে, কথাবার্তার মধ্যে একটা গাম্ভীর্য ভাব আসবে। বাবা আজকের বাবার কাছে গিয়ে দেখুন, আপনারা পালাটা শুনছেন, নিজের জীবনের সঙ্গে রিলেট করার চেষ্টা করুন। বাবার কাছে গিয়ে আজকে শ্রীনিবাস বলছে, বাবা, ও বাবা বলো শ্রীনিবাস, কি চাই? আমার কিছু চাই না, আমার একটা প্রশ্নের উত্তর চাই। কি প্রশ্ন? বাবা তুমি আমার বাবা, আমি তোমার ছেলে। তোমার নামে যদি কেউ বদনাম রটায়, ছেলে হয়ে আমার শুনতে ভালো লাগবে? বলো বাবা, কার নামে তুমি পাগল? ওই চৈতন্যকে। কার নামে তুমি পাগল? তোমার নাম ধরে ডাকলে সাড়া দাও না, ভট্টাচার্য মশাই সাড়া দাও না। ভক্তদের এখানে যারা গান শুনতে এসছেন, প্রত্যেক ভক্তদের চরণের উদ্দেশ্যে জানানো হচ্ছে যে আপনারা, আমাদের গান যখন শেষ হয়ে যাবে, গানের শেষে আপনাদের প্রত্যেকের জন্য প্রসাদের ব্যবস্থা আছে। প্রসাদ গ্রহণ না করে আপনারা যাবেন না। মেদিনীপুরের ভক্তরা, এটা তাদের একটা বৈশিষ্ট্য, মনের আনন্দের জন্য যেমন কীর্তনের ব্যবস্থা করে, শরীরের যাতে কোনো ক্ষুধার্ত কেউ না থাকে তার জন্য প্রসাদের ব্যবস্থা করে। তাই আপনাদের সবার জন্য, সবার কাছে বলছি, আপনারা প্রসাদ সেবা করে তারপরে আমাদের গান শেষে, গানটা হয়ে যাবে, গান যখন হয়ে যাবে তারপরে গিয়ে আপনারা প্রসাদ পাবেন, তারপরে যে যার গৃহে আপনারা যাবেন। তো বাবা, কে চৈতন্য? কার নামে তুমি পাগল? তখন গঙ্গাধর বলছে, ওরে শ্রীনিবাসে রে, যার নামে আমি পাগল হয়েছি, তাকে যে একবার দেখবে সে আমারই মতো পাগল হয়ে যাবে। চৈতন্য কি জানিস? আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আমার গৌর রতন করে যতন রাখবো হিয়ার মাঝে, গৌর ভূষণ করব ধারণ, যেখানে যেমন সাজে। আমার গৌর বরণ ফুলের ঝাপায়, আমি লোটন বাঁধব চুলে। গৌর বরণ ফুলের ঝাপায়, লোটন বাঁধব চুলে। ওই গৌর বলে গরব করে আমি পথেই যাব চলে। গৌর বলে গরব করে পথে যাব চলে।
দেখছো কি সই ওই গোরা রূপে আমার সকলই গেল ভেসে গৌর সকল গেল ভেসে দাস লোচন বলে প্রণাম কোথায়? আপনারা এতদিন ধরে গান শুনছেন, এগুলো আপনাদের তো জানা উচিত। কোন পদকর্তার গান শুনলে তার পদাবলীর শেষে যখন ভনিতা হয় তার নামটা শুনলে প্রণাম জানাতে হয়। এটা গৌড়ীয় বৈষ্ণব সমাজের এবং বৈষ্ণব জগতের নিয়ম। কেননা যে পদকর্তা এই পদাবলীটা রচনা করেছেন তার মতো ভক্ত আমরা জীবনে হতে পারবো না বাবা। তার চরণের একটা ধুলোর বিন্দু হওয়ার আমাদের যোগ্যতা নয়। আজ থেকে শিখে নিন, যে পদকর্তার পদাবলী আপনারা শ্রবণ করবেন তার নাম যখন শেষে উচ্চারিত হবে তার নামটা শুনে প্রণাম জানাবেন। এই পদটা রচনা করেছেন লোচন দাস ঠাকুর। দাস লোচন বলে কুতূহলে আমি দেখবো বসে বসে। লোচন বলে কৌতূহলে দেখব কারা গেল আর আর কারা আছে, কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা গেল আর কারা আছে। আমি গৌর ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। ভালো বেসেছি বলে দেখব কারা আমায় ভালোবাসে। আমি গৌর ভালো বেসেছি বলে কারা আমার ভালোবাসে। গৌর 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 বলে কারা আমায় ভালো মুখে গৌর 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 বলে কারা আমায় ভালোবাসে। গৌর 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 বলে কারা আমার ভালোবাসে। গৌর 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 বলে দেখবো কারা গেল আর কারা আছে। দাস লোচন বলে কুতূহলে দেখবো বসে বসে। বাবার কাছে গৌর অনুরাগ শুনে শ্রীনিবাস চরণ ধরিয়ে ধরেছি। বাবা, তাহলে মার কোলে ছোটবেলায় যে গৌর গৌর আমি শুনতাম, সেই গৌর তোমার চৈতন্য, সেই গৌর প্রেমে তুমি পাগল। তুমি তো গৌরকে দেখেছো, আমি তো দেখিনি বাবা। আমি একটু দেখতে চাই, আমি কি করে দেখবো তুমি বলে দাও বাবা। তখন বাবা গঙ্গাধর বলছে, রে শ্রীনিবাস, পড়াশোনা অনেক করেছিস, সারা জীবন পড়াশোনা করতে পারবি, কিন্তু গৌর যদি একবার চলে যায় আর গৌরকে পাবি না রে। শুনেছি গৌরের শরীর ভালো নয়, সে নাকি রাধা কৃষ্ণের নাম গাইতে গাইতে তার চোখ অবশ হয়ে যায়, চোখ বেরিয়ে আসছে, হাত পা অবশ হয়ে যাচ্ছে, সমুদ্রের দিকে ঝাঁপিয়ে পড়ছে, জেলেরা নাকি মাছ ভেবে তাকে তুলে নিয়ে আসছে। যদি চলে যায় আর দেখতে পাবি কি? তাই সময় থাকতে, সুযোগ থাকতে, সুস্থ থাকতে যা গিয়ে একবার গৌর দর্শন করে আয়। তাহলে বাবা তুমি আজ্ঞা দাও, আমি পুরী ধামে যাই। আজ্ঞা, আজ্ঞা, একদম আজ্ঞা, কোনো বাধা নেই, তুই যা, তোর মাকে আমি সামলে নেব, তুই তোর গৌরকে দর্শন করে আয়। আরে বল বাবা, সেই দিনটা ছিল সরস্বতী পুজোর দিন। সেই সরস্বতী পুজোর দিনে ছুটে চলেছে আজ আমার এই শ্রীনিবাস গৌরকে দেখবে বলে। গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 হে গৌর 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 পাহি মাম গৌর 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 পাহি মাম গৌর 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 রক্ষ মাম গৌর 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 রক্ষ মাম গৌর 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 হে
বলে পুরী ধামে যাচ্ছি, পুরী ধামে। আরে পুরী ধামে যাচ্ছে, জগন্নাথ কি পালাচ্ছে নাকি? আরে কাঠের সিংহাসনে বেদির উপর বসে আছে, যে পালাবে নাকি? হ্যাঁ, যাও যাও যাও, ধীরে ধীরে যাও, হন্তদন্ত হয়ে যাওয়ার দরকার নেই। তখন বলছে যে আমি কি শুধু জগন্নাথ দেখতে যাচ্ছি, আমি দেখতে যাচ্ছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুকে। কি? কাকে দেখতে যাচ্ছ? মহাপ্রভুকে। ও আচ্ছা, এই বলে মাথাটা নিচু করে নিলেন। শ্রীনিবাস বলছে কি ব্যাপার, মাথা নিচু করে নিলেন কেন? কি হয়েছে? কি হয়েছে? ওই দেখো একটা বট গাছের তলায় বাবাজি বসে বসে কাঁদছে, ওই বাবাজিকে গিয়ে জিজ্ঞেস করো। শ্রীনিবাস গিয়ে জিজ্ঞেস করছে, বাবাজি আপনি কাঁদছেন কেন? তখন সেই বাবাজি বলছে, বাবা আমি পুরী ধাম থেকে আসছি, তাই আমি কাঁদছি। বলে পুরী ধামে তো আমি যাচ্ছি, পুরী ধামে গেলে জগন্নাথকে দেখলে তো সবাই আনন্দ পায়, আপনি কাঁদছেন কেন? আপনি কি মহাপ্রভুকে দেখেননি? বলে আমি তো দেখিয়েছি বাবা, কিন্তু এইবার থেকে পুরীতে যারা যাবে তারা কেউ জগন্নাথকে দেখতে পাবে না। আমার গৌরাঙ্গ মহাপ্রভুকে, সচল জগন্নাথকে কেউ দেখতে পাবে না। কেন? বলে আমার সোনার নিমা, সোনার নিমা ওই নীলাচল ধামে আর না, প্রভু আমার জগতে ছেড়ে চলে গেছে। প্রভু 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 তুমি কেন করলে? বাবাও তার জীবনে মনস্কামনা পূর্ণ করতে পারেনি তোমার সঙ্গে হরিনাম করে, আর আমি তোমার চরণ দর্শন করতে পেলাম না, এটা আমার জীবনের অপূর্ণতা। ও গোরা রূপ গোরারূপ লাগিল নয়, ও ও গোরা রূপ আমি আর যে পাশরিতে নাগি সদাই আমার হিয়া আয় জাগে আর যে পাশরিতে নাগি সদাই আমার হিয়া
শ্রীনিবাস মনে মনে ঠান নিলেন, যে নয়ন গৌর দেখতে পেল না, যে দেহ গৌর চরণ স্পর্শ করতে পারল না, সেই দেহ থাকার থেকে না থাকাই ভালো। তাই এই দেহ আমি ত্যাগ করব, আমি আত্মহত্যা করব। এই বলে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়তে গেল। আমার সঙ্গে সঙ্গে আকাশবাণী হচ্ছে, শ্রীনিবাস কি তুমি যার নামে পাগল আমি সেই। প্রভু, প্রভু তুমি দর্শন না দিয়ে তুমি কেন তুমি আকাশবাণী করছো? প্রভু কেন তোমাকে দর্শন তুমি আমায় দিলে না? শ্রীনিবাস, জন্মিলেই মরিতে হবে, অমরকে কোথা কবে। মৃত্যুই হলো সূর্যের মতো সত্য। যে কাজ আমার দ্বারা অসম্পূর্ণ রয়ে গেছে সেই কাজ তো তোমাকেই করতে হবে। তাই তো তোমাকে আমি জন্ম দিয়েছি। তোমার জন্ম হয়েছে আমার আশীর্বাদ। তোমার পিতামাতার গর্ভে আলো করে এসেছো আমার অংশ হয়ে, আমারই মতো রূপ পেয়েছো। শ্রীনিবাস, এইভাবে আত্মহত্যা করে জীবন নষ্ট করো না। অনেক কাজ তোমার বাকি আছে, সে কাজ তোমায় করতে হবে। যাও, পুরীধাম চলে যাও। আমার অদর্শনে কত ভক্ত তারা আকুল হয়ে রয়েছে। তোমাকে দর্শন করলে তারা মনে একটু প্রবোধ পাবে, তারা মনে একটু শান্তি পাবে। যাও, এইভাবে আত্মহত্যা করার পরিকল্পনা পরিত্যাগ করো। শ্রীনিবাস, যাও, পুরীধাম যাও। মহাপ্রভুর আজ্ঞা পেয়ে তবেই সে আত্মহত্যার সিদ্ধান্ত থেকে বিরত থাকলো। সেই শ্রীনিবাস মহাপ্রভুর আজ্ঞায় চলল পুরীধামে। আবার গৌর 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 হে, 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 গৌর 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 হে। এই গৌরেশ্বর গৌরেশ্বর গৌর 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 গৌর। সারা পুরীর লোকেদের মধ্যে খবর ছড়িয়ে পড়লো, গৌর এসছে, গৌর এসছে। যেহেতু শ্রীনিবাস একেবারে গৌরের মতোই দেখতে, তাই সবাই তারা গৌর গৌর বলে ছুটে গিয়ে শ্রীনিবাসের চরণে ঝাঁপিয়ে পড়েছে। তখন বলছি, আমি 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 গৌর নই, আপনারা কৃপা করুন। কেন? কৃপা করুন আপনারা, আমি হলাম গৌরের চরণের এক সেবক। তুমি তো অবিকল গৌরাঙ্গের মতো দেখতে গো। যাও যাও শ্রীনিবাস, তাড়াতাড়ি যাও, আমাদের কথা পরে ভাববে। তুমি এক্ষুনি টোটা গোপীনাথের মন্দিরে যাও। বলে কেন? বলে টোটা গোপীনাথের মন্দিরে রয়েছে গদাধর প্রভু। আপনারা সবাই নিশ্চয়ই টোটা গোপীনাথের মন্দির দর্শন করেছেন। এই মন্দিরের সেবার দায়িত্বে ছিলেন গদাধর প্রভু। আর গদাধর প্রভু মহাপ্রভুর বিহনে প্রাণ যায় যায় অবস্থা। তুমি যদি তাকে দর্শন দাও শ্রীনিবাস, তোমার দর্শনে সে একটু মনে প্রবোধ নিতে পারবে। যেই এসে দাঁড়িয়েছে গদাধরের আশ্রমে টোটা গোপীনাথের মন্দিরে, প্রভু যেই প্রভু বলেছে, একেবারে গলাটা গৌরাঙ্গের মতো, চমকে উঠেছে গদাধর। কে? আমার নিমাই, আমার নিমাই। এটা সত্যি আমার নিমাই গো। তুমি কে বাবা? আমার নাম হলো শ্রীনিবাস ভট্টাচার্য। তুমি তো আমার অবিকল গৌরের মতো দেখতে গো। আপনার প্রভুর কৃপায় আমার জন্ম, তাই আমার এইরকম দেখতে। ওগো গঙ্গাধর, ওগো শ্রীনিবাস, মহাপ্রভু যখন আমার সামনে আসতেন রোজ সন্ধ্যাবেলায় আমি তাকে ভাগবত পাঠ করে শোনাতাম। আজ মহাপ্রভুর রূপ নিয়ে তুমি আমার সামনে এসেছ। তুমি আমার সামনে একবার বসো,
তোমাকে দুটো ভাগবতের শ্লোক শোনাই, মনে মনে ভাবব গৌরাঙ্গকেই আমি শোনাচ্ছি আমার ভাগবত। তাই ভাগ্যই বসলেন শ্রীনিবাস গদাধরের সামনে। সবাই হাত জোড় করে শ্রীমদ্ ভাগবতের শ্লোক। সংসার সিন্ধু মতি দোস্তরম মূর্তি দীর্ষণন্যপ্লবো ভগবত পুরুষোত্তমস্য লীলা কথরসনি সেমণমন্তরেণ পুংস ভবেদ বিবিধ দুঃখদবার্দিতস্য বৃন্দাবনং সতি ভুববিতনোতি কীর্তিঃ यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविन्दवीर्णो मणमत्तमयो नृत्यं प्रेक्षादि सान्यपरकान्य समस्त सत्यं बर्हापीडनटवरबापु कर्णयो कर्णिकारं बिभ्रतवासो कनककपीशं वैजयन्तीं च मालं रन्ध्राणवेरणधरसूदया पूरयन् गोपवृन्दे वृन्दारण्यं स्वपदरमणं प्राविशद गीतगीते। বৈষ্ণব হতে এসছো শ্রীনিবাস, ভক্ত হতে এসছো শ্রীনিবাস। ভক্ত যদি হতে হয় আমার সঙ্গে এসো, একবার হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে যাও শ্রীনিবাস। বৈষ্ণব জগতে কারোর ভাগ্য হয়নি, একমাত্র হরিদাসের ভাগ্য হয়েছে মরণের পর মহাপ্রভুর কোলে ওঠা। স্বয়ং মহাপ্রভু নিজের হাতে কোলে নিয়ে হরিদাসকে নাচিয়েছে, নিজের হাতে বালি খুঁড়ে সমাধি দিয়েছে, নিজের আঁচল পেতে ভিক্ষা করে তার জন্য মহা উৎসবের আয়োজন করেছে। প্রণাম করো শ্রীনিবাস, জীবন ধন্য হয়ে যাবে। প্রণাম করছে শ্রীনিবাস আর কাঁদছে শ্রীনিবাস। এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস গো, এই কৃপা করো মোরে ঠাকুর হরিদাস। ওগো জনম জনম যেন হই বৈষ্ণবের দাস গো, জনম জনম বৈষ্ণবের দাস। যেন হরি সেবা করতে পারি, হরি সেবা করতে হে হরিদাস ঠাকুর তুমি কৃপা করো, যেন হরি সেবা করতে পারি। হরিদাস ঠাকুর কৃপা করো, হরি সেবা করতে যেন হরিদাস ঠাকুর কৃপা করো, যেন জনম জনমের মতো হরি সেবা করতে পারি। জনম জনমের মতো হরি সেবা করতে পারি। জনম জনমের মতো হরি সেবা করতে পারি, হরি সেবা করতে পারি। পুরীর সকল ভক্তদের আশীর্বাদ মাথায় নিল, গদাধর প্রভুর আশীর্বাদ মাথায় নিল, হরিদাস ঠাকুরের সমাধিতে প্রণাম করে ভক্তদের মনে প্রবোধ দিয়ে আবার চলে এলো নিজের বাড়িতে। যেই বাড়িতে এসছে গঙ্গাধর বলছে, বাড়ি এলি কেন, বাড়ি এলি কেন? যে দেহ গৌরাঙ্গের চরণ পেল না, যার কৃপা তুই পেলি না, প্রেম পেলি না, সংসারে থেকে তোর লাভ নেই, তুই চলে যা মধুময় বৃন্দাবন। মধুময় বৃন্দাবনে গিয়ে গোপীপদ রেণু মা, এ তো ধুলা নয় ধুলি নয়, গোপীপদ রেণু এই ধুলা গায়ে মাখে নন্দের বেটা কানু। যে ধুলা মাখার জন্য গোলক থেকে ভগবান নেমে আসেন, সেই ধুলা গায়ে না মাখলে প্রেম হবে বাবা। যাও বৃন্দাবন চলে যাও। চলছে আজকে শ্রীনিবাস চলেছে বৃন্দাবনের উদ্দেশ্যে। ও মাইরা, পুরীতে ঘোরা হয়ে গেল, এইবার বৃন্দাবন। চলে রে আমার মন। কি গাইব নাকি গাইব না বাবা? আপনাদের আবার দেরিও হয়ে যাচ্ছে। চলে রে আমার মন মধুর বৃন্দাবন।
যেথা মধুর বৃন্দাবন চলে রে আমার উলুধ্বনি মায়েরা নিতাই গৌর হরি বল। যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন মনরে মনরে ওরে মনরে মনরে চলে রে আমার মধুর বৃন্দাবন সেথায় যাবি প্রেম কুড়াবি। বৃন্দাবনে যাওয়া মানে কি বাবা? প্রেম পাওয়া, রাধা গোবিন্দের চরণের প্রেমের ধুলা গায়ে মাখা। ও মায়েরা, এই ধুলা মাখার জন্য ব্রহ্মা গুল্ম লতা হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। এই ধুলা মাখার জন্য উদ্ধব পাথর হওয়ার চেষ্টা করেছে বৃন্দাবনে। তারা সে প্রেম পায়নি। আমরা কলিযুগে যদি মহাপ্রভুর জন্য সে প্রেম পাই, তাহলে আমাদের ভাগ্যের তুলনা নাই। সেথায় যাবি প্রেম কুড়াবি আর রাধা কৃষ্ণের দেখতে পাবি। সেথায় যাবি প্রেমে কুড়াবি রাধা কৃষ্ণের দেখতে পাবি। দেখবি কদম তলা দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে, কদম তলায় দাঁড়ায়ে আছে। রাধা মদন মোহন যমুনা পুলিনে যেথা মধুর বৃন্দাবন। ধরি হরি বল। আমার মধুর বৃন্দাবন যমুনা ওরে মনরে মনরে বৃন্দাবন 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 বৃন্দাবন। সবাই বলুন বাবা বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি, বৃন্দাবন ধাম কি। বলুন শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা রানী কি, শ্রীমতী রাধা रानी की। बोलो प्रेम से राधे राधे, बोलो राधे राधे, बोलो राधे राधे। वृंदावनं सखी भूववितनोति कीर्ति यदि देवकी सुतपदाम्बुजलब्धलक्ष्मी गोविंद वेणो मनमत्तमयूरनृत्यं प्रक्षाद्य सान्य परतान्य समस्त सत्त्वम्। বৃন্দাবনে তখন বাস করতেন সরগোস্বামীর এক গোস্বামী, গোপাল ভট্ট গোস্বামী। ও মায়েরা, ওই যে আমরা বলি না জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, তারপরে শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই গোপাল ভট্ট তখন বৃন্দাবনে বাস করতেন। এই গোপাল ভট্ট কোথাকার লোক? এই গোপাল ভট্ট হচ্ছে দক্ষিণ ভারতের মানুষ। এটা জেনে রাখুন, সবগুলো জানতে হবে আপনাদের।
মহাপ্রভু সন্ন্যাসের পর তিনি যখন ভারতবর্ষ ভ্রমণ করছেন, তখন দক্ষিণ ভারত তার খুব ভালো লাগতো, ওই জন্য দক্ষিণ ভারতে তিনি বেশি করে ভ্রমণ করেছেন। আর সন্ন্যাসীদের বর্ষাকালে তীর্থ ভ্রমণ নিষিদ্ধ, ওই জন্য চাতুর্মাস্য ব্রত একটা জায়গায় করতে হতো। তা মহাপ্রভু চাতুর্মাস্য ব্রত করেছিলেন শ্রীরঙ্গম বিষ্ণু মন্দিরে। আর সেই শ্রীরঙ্গম বিষ্ণু মন্দিরের সেবায়িত যিনি ছিলেন তার নাম হচ্ছে বেঙ্কট ভট্ট। আর সেই বেঙ্কট ভট্টের পুত্রের নাম হচ্ছে গোপাল ভট্ট। তখন গোপাল ভট্ট বাচ্চা ছিল, কিশোর, 12-13 বছর বয়স। তখন মহাপ্রভুকে সে সেবা করত। তার সেবায় সন্তুষ্ট হয়ে মহাপ্রভু বলেছিলেন, গোপাল, এই দক্ষিণ ভারতের সকল শাস্ত্র শিখে তুই উত্তর ভারতে যাবি, এই শাস্ত্রগুলো রচনা করে আমাদের উত্তর ভারতীয় শাস্ত্রের মধ্যে সংযোজন করবি। সেই গোপাল ভট্ট গোস্বামী একটি গ্রন্থ রচনা করেছিলেন। সেই গ্রন্থটার নাম হচ্ছে হরি ভক্তি বিলাস। আপনারা যারা বৈষ্ণব মানুষ, আপনারা যারা চর্চা করেন, তারা আপনারা জানেন যে হরি ভক্তি বিলাস গ্রন্থটি গোপাল ভট্ট গোস্বামী বিরচিত। এইটা গোপাল ভট্ট গোস্বামীর একটা অবদান আমাদের বৈষ্ণব জগতে। তা তিনি যখন বড় হলেন, মহাপ্রভু বলেছিলেন যে তুই বৃন্দাবনে যাবি, তা তিনি বৃন্দাবনে চলে এসেছিলেন। সেই গোপাল ভট্ট গোস্বামী তখন বৃন্দাবনে ছিলেন। যেদিন শ্রীনিবাস প্রবেশ করবে তার আগের দিন রাত্রির বেলায় মহাপ্রভু গোপাল ভট্টকে স্বপ্ন দিলে, গোপাল প্রভু, বলো প্রভু, দেখা দিয়েছ, নিশ্চয়ই কিছু কারণ আছে। গোপাল, আমার অংশস্বরূপ শ্রীনিবাস ভট্টাচার্য আগামীকাল সকাল বেলায় প্রবেশ করবে বৃন্দাবনে। ও যখন প্রবেশ করবে, গুরু দীক্ষাটা তুই দিয়ে দিস বাবা। সব মহাপ্রভুর আগে থেকে সেট করা বাবা, নাটক সেট করা, শুধু চরিত্র আমরা করে যাচ্ছি, নাটক আগে থেকে লেখা আছে। মহাপ্রভু নিজেই বলে দিলেন যে তুই দীক্ষা দিবি, মানে দীক্ষাগুরু সেট করে দিয়েছে আগের থেকে। বাবা, সমুদ্রের তীরে যাবেন, যে ঢেউটাকে আপনি বড় মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে ছোট হয়ে আসবে। আর যে ঢেউটাকে আপনি ছোট মনে করছেন দেখবেন সেটাই আপনার কাছে বড় হয়ে আসবে। সাগরের ঢেউ কেমন হবে সেটা যেমন সাগরই জানে। আমার গৌরাঙ্গ মহাপ্রভু প্রেমের সাগর, কোন ঢেউ কোন ভক্তের উপর কিভাবে আছড়ে পড়বে সেটা আমার মহাপ্রভুই জানে। সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে এলেন শ্রীনিবাস। তখন শ্রীনিবাস যেই এসে দাঁড়িয়েছে, গোপাল ভট্ট আগে থেকেই হাত বাড়িয়ে দাঁড়িয়ে রয়েছে, এসো শ্রীনিবাস এসো। গুরুদেব, আপনি আমার চিনতে পারলেন কি করে? বলে, যার রূপ স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভুর, তাকে চিনবো না তো কি, কাকে চিনবো? আর তোমার দীক্ষার কথা গতকাল রাত্রে প্রভুই আমাকে স্বপ্নে আজ্ঞা দিয়ে গেছে, পালন না করলে তো অপরাধী হব। সেই গোপাল ভট্ট গোস্বামীর কাছে দীক্ষিত হলেন শ্রীনিবাস। তারপরে সেবার দায়িত্ব পেয়ে গেলেন সেই গোপাল ভট্ট গোস্বামীর রাধামোহন বিগ্রহে। রাধারমণ, আপনারা বৃন্দাবনে যারা গিয়েছেন তারা জানবেন যে সব থেকে মানে তীব্র জাগ্রত যদি বলা হয় বৃন্দাবনে, তিনি হচ্ছেন রাধারমণ বিগ্রহ। এই রাধারমণ ছিল একটা শালগ্রাম শিলা, সেই শিলা থেকে হয়েছে মূর্তি, সাধারণ নয় বাবা। একটা মারোয়াড়ি বৃন্দাবনে এসে সকল বিগ্রহদেরকে গয়না দিয়ে যাচ্ছে। তা গোপাল ভট্টকেও গয়না দিয়েছে। তা গোপাল ভট্ট বলছে, আমাকে দিচ্ছেন কেন? আমি কি কোনো মূর্তি পূজা করি? আমি তো শালিগ্রাম শিলা পুজো করি। তা শিলাকে আমি কিভাবে গয়না পড়াবো? আপনি দয়া করে এই সোনা নিয়ে যান, আমি সোনা ছুঁই না, ওসব আমার দ্বারা হবে না। মারোয়ারি ভক্ত বলছে, আমি সবার দিচ্ছি, আপনাকে দেবো না কেন? তাহলে সবার দিচ্ছে, আপনাকে না দিলে অপরাধ হবে, আপনি নিন। আপনি কি করবেন না করবেন সে আপনার ব্যাপার। গয়না রেখে মন্দিরে চলে গেল। গোপাল ভট্ট গোস্বামী তখন কাঁদছে যে, প্রভু, সারা বৃন্দাবনের বিগ্রহরা, তারা বিগ্রহ আছে বলে গয়না পড়তে পারবে, আর তুমি আমার সেবিত শালিগ্রাম শিলা, আমি তো বাহি সেবা দিতে পারবো না এই সোনার গয়না। এই বলে মন্দিরের দরজা বন্ধ করে চলে গেছে ঘরে। ভোর বেলায় যখন মন্দির খুলেছে মায়েরা, সেই শালিগ্রাম শিলা ভেদ করে
স্বয়ং ভগবান রাধার মন রূপে প্রকাশিত হয়েছেন, আর গয়নাগুলো গায়ে পরে নিজেই ত্রিভঙ্গ ভঙ্গি মিঠারে আমার দাঁড়িয়ে রয়েছেন গোবিন্দ আমার। হরি বল। এমন জায়গার পাবে, এমন ভারতবর্ষ আর পাবে? ভারতবর্ষে এই সব ঘটনা ঘটেছে। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমণ রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। ভজ শ্রী রাধা রমন রমণী মন মোহন বৃন্দাবন বন দেবা। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। अभिनव रास रसिक वर नागर नागरी गण कृत सेवा। भज श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन वन। भज श्री राधा रमन रमणी मन मोहन वृंदावन बन देवा। कालिय दमन गमन जित कुंजर कुंजन चितर तिरंगा। कालिय दमन गमन चित कुंजर कुंजर चितर तिरंगा। भज गोविंद दास हृदय मणि मंदिरे। 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 अभिचल मूर्ति त्रिभंगा। भज श्री राधा हृदय गौर हरि बोल। वृंदावन वन देवा। वृंदावन वन देवा। वृंदावन वन জীব গোস্বামীর কাছে পাঠানো হলো শ্রীনিবাসকে শ্রীমদ্ ভাগবত পাঠ করার জন্য। নিম্ন গানাং যথা গঙ্গা দেব মামুচ্যতে যথা বৈষ্ণবানাং যথা শম্ভো পুরাণানাং মৃদং তথা। তোমাকে বলিনি শম্ভু, তোমার নাম হতে পারে শম্ভু, আমি ওই শম্ভুর কথা বলছি। নদীদের মধ্যে গঙ্গা শ্রেষ্ঠ, দেবতাদের মধ্যে বিষ্ণু শ্রেষ্ঠ, বৈষ্ণবদের মধ্যে শিব শ্রেষ্ঠ, আর শাস্ত্রদের মধ্যে ভাগবত শ্রেষ্ঠ। আচ্ছা, এটা জেনে নিন, ভাগবত আর ভগবত আলাদা। আপনারা যখন গীতা কিনবেন তখন লেখা থাকবে শ্রীমদ্ ভগবত গীতা, আর পুরাণের মধ্যে শ্রেষ্ঠ পুরাণ যেটা হবে সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। অনেকে বলে শ্রীমদ্ ভাগবত গীতা, আরে ভাগবত গীতা কি? বাট এটা পড়াশোনা জানে না। ভাগবত গীতা নয়, ভগবত গীতা। হ্যাঁ, আর ভগবান শ্রীকৃষ্ণকে কাহিনী নিয়ে যেটা যে পুরাণটা অবলম্বন সেটা হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবত খুব ভালো পাঠ করতে পারতেন জীব গোস্বামী, তার কাছে পাঠানো হলো। শ্রীনিবাস গিয়ে জীব গোস্বামীর কাছে ভাগবত পাঠ করলেন। অল্প দিনের মধ্যে এত ভালো ব্যাখ্যা করতে শুরু করলেন যে জীব গোস্বামী ছুটে এসে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। আহ শ্রীনিবাস, প্রাণ ঠান্ডা করে দিয়েছে তুমি। এত সুন্দর তোমার এই ভাগবত পাঠ, এত সুন্দর তোমার এই অপূর্ব আচরণ। আজ থেকে আমি তোমার বৈষ্ণব জগতে নাম দিলাম। পারিবারিক সূত্রে তুমি উপাধি পেয়েছিলে ভট্টাচার্য, আর আজ থেকে বৈষ্ণব জগতে তোমার আমি উপাধি দিলাম আচার্য প্রভু। তোমার নাম হলো শ্রীনিবাস আচার্য। যাও যাও, এবার বাংলায় ফিরে যাও। বৃন্দাবনের কার্য সমাধা করে শ্রীনিবাস চলে এলো নিজের বাড়িতে। তবে চাকুন্দি গ্রামে আর থাকলেন না। নিজের মামার বাড়ি হচ্ছে বর্ধমানের কাটোয়ার পাশে জাজিক গ্রাম, সেই জাজিক গ্রামে এসে রয়ে গেল শ্রীনিবাস। তার স্ত্রী যিনি ছিলেন তার নাম হচ্ছে গৌরাঙ্গ প্রিয়া দেবী, বিবাহ করলেন। কত বড় বড় ভক্ত, তারা সব শ্রীনিবাস আচার্যের প্রভুর শিষ্য।
আপনারা কল্পনা করতে পারবেন না। নরোত্তম দাস ঠাকুর ছিল শ্রীনিবাসের শিষ্য, রামচন্দ্র কবিরাজ ঠাকুর শ্রীনিবাসের সব থেকে প্রিয় শিষ্য। হ্যাঁ, তারপরে গোবিন্দ দাস কবিরাজ, তিনিও ছিলেন শ্রীনিবাস আচার্যের শিষ্য। বাংলার বৈষ্ণব জগতে যারা মহান মহান পদকর্তা হয়েছেন তাদের প্রায় সবার গৌরাঙ্গ পশ্চাৎ মানে গৌরাঙ্গের পরবর্তীকালে তারা সবাই কিন্তু শ্রীনিবাস আচার্য। আর এই বাংলার কীর্তন গানের মধ্যে মনোহর শাহী ঘরানার কীর্তন বলে একটা কীর্তন, এই যে আমি একটু আগে একটা গান গাইলাম বড়তালের গান, ওই গোড়ার উপর লাগিল নয়নে মধ্যম দশকুশি, এইসব গানগুলো কিন্তু মনোহর শাহী ঘরানার কীর্তন গান। আর এই মনোহর শাহী ঘরানার কীর্তন প্রবর্তন যিনি করেছিলেন তিনি হচ্ছেন এই শ্রীনিবাস আচার্য। বৃন্দাবনের বাবাজিরা চিন্তায় পড়ে গেলেন হঠাৎ করে, কেন? কত বড় বড় গ্রন্থ রচনা হয়েছে বৃন্দাবনে, কত সাধনার ধন, সেগুলো যদি লুটপাট চালিয়ে যদি এই মোগল সাম্রাজ্যের নবাবরা তারা যদি এমনিতেই তো তারা ভারতবর্ষকে নষ্ট করেইছে, আর তারপরে বৈষ্ণবদের সাধনার জিনিস যদি তারা নষ্ট করে, তাহলে রূপ গোস্বামীর উজ্জ্বল নীলমণি, দান কেলি কৌমুদী, হ্যাঁ, ভক্তিরসামৃত সিন্ধু, হরিভক্তি বিলাস, এই সমস্ত গ্রন্থগুলো বৈষ্ণব বাবাজিদের রচনা নষ্ট হয়ে যাবে। তাই তার একটা গরুর গাড়ি বোঝাই করে বাংলায় পাঠিয়ে দিয়েছে, কেননা মহাপ্রভুর হরিনামের জন্য বাংলা তখন ছিল সুরক্ষিত। বাংলায় পাঠিয়ে দেওয়া হলো। দিল্লির কাছ থেকে মানে বৃন্দাবন থেকে গরুর গাড়িতে ভর্তি করে গ্রন্থ আসছে, গ্রন্থাবলী আসছে বাংলায়। এই বাংলায় আসার পথে একটা জায়গা পড়ে, তার নাম বন বিষ্ণুপুর, যেটা বর্তমানে বিষ্ণুপুর বলে বিখ্যাত। কোন বিষ্ণুপুর? বাঁকুড়া বিষ্ণুপুর। এই বিষ্ণুপুরের তখন যিনি রাজা ছিলেন বাবা, তার নাম হচ্ছে বীর হাম্বির রাজা। কি বললাম মায়েরা? এই যে বসে বসে ঘুম দিচ্ছে, দেখো কিরকম ঘুম দিচ্ছ, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া লেগেছে, বেশ ঘুম দিচ্ছে। গায়ে জল ছড়াতো একেবারে, আমরা গান গেয়ে গিয়ে গলা ছেড়ে যাচ্ছি, ঘুমোচ্ছ? এখনো প্রসাদ সেবা বাকি আছে তো, ভালো করে জেনে নাও, সব ঘটনাগুলো জানতে হবে। শুধু পদাবলী কীর্তন শুনতে এসছো, কোমর দুলিয়ে নেচে গেলে চলবে না। এখনকার দিনে কীর্তন মানে কোমর দুলিয়ে শুধু নাচ আর আসর ভেঙে ফেলো, না পদাবলী, না তাল, না সাহিত্য, না পদ, কিচ্ছু নেই। এই সমস্ত ঘটনা জানতে হবে বাবা, আপনাদের জানতে হবে, তবেই বৈষ্ণব জগৎকে সম্মান জানাতে পারবে। এই বাঁকুড়া জেলাটা হচ্ছে এমন একটা জেলা যেটা 3 রাজ্যের বর্ডার শেয়ার করে। 3টে রাজ্যের বর্ডার বাঁকুড়ার উপর দিয়ে গেছে। বিহার, তখন ঝাড়খণ্ড ছিল না, তখন বিহার, আর উড়িষ্যা আর বাংলা, বাংলা বিহার উড়িষ্যার বর্ডার জায়গা হচ্ছে বাঁকুড়া। আর আপনারা সবাই জানেন বাবা, বর্ডার এরিয়া মানেই ইধার কামাল উধার হবে, 2 নম্বরই চোরাচালান চলবে। এখন আমাদের সব বর্ডারে হচ্ছে না, ইধার কামাল উধার হচ্ছে। ওই বীর হাম্বির রাজা ছিলেন বিষ্ণুপুরের রাজা। তিনি দিনের বেলায় সিংহাসনে যখন বসতেন তখন তিনি রাজা, আর সন্ধ্যা পার হয়ে গেলে ডাকাতের সর্দার। সীমান্তে যা পাবি লুটপাট চালাবি, সব কোষাগারে জমা দিতে হবে। হ্যাঁ, যে বাধা দেবে মাথা ফাটিয়ে ফেলবি একবারে। সেই রাজার রাজ জ্যোতিষী হাত দেখে বলল, মহারাজা আপনার হাতের লাইন তো একবার সাংঘাতিক। হ্যাঁ, আপনার এই রাজ্যের পশ্চিম দিক থেকে একটা দামি রত্ন ভান্ডার ঢুকবে। হ্যাঁ, ওটা একদম ভালো করে নিয়ে আসবেন বলে রত্ন ভান্ডার ঢুকবে, কথা বলেছে, জ্যোতিষী বলেছে। যেই বলেছে রত্ন ভান্ডার ঢুকবে, কালু আর মদনকে আর 10টা লাঠিয়ালকে সীমান্তে পাঠিয়ে দিয়েছে। এই কালু মদন কে রে? আর মদন কে? এই মদন, পশ্চিম দিকে যাবি, ডাকাতি করে নিয়ে আসবি, গরুর গাড়ি ঢুকবে রাত্রির বেলায়, যে বাধা দেবে একবার লাঠি নিয়ে ও মায়েরা, বাবাজিদের গ্রন্থাবলী ঢুকছে আর তারা সবাই লাইন দিয়ে দাঁড়িয়েছে বর্ডারে। হ্যাঁ, আর যেই রাত্রির বেলায় গরু গাড়িটা ঢুকেছে, হারে রে রে রে,
কাকে বলে? চোর আর ডাকাতের মধ্যে পার্থক্য কোথায়? হ্যাঁ, চোর না বলে তোমার জিনিস লুটপাট করে নিয়ে যায়, হ্যাঁ, আর ডাকাত বলে কয়ে বন্দুক ধরে গলায় তরবারি ঠেকিয়ে নিয়ে চলে যাবে। ডাকাতি করে সেই গ্রন্থাবলী ভান্ডার নিয়ে চলে এলো। সেই গ্রন্থাবলী ভান্ডার যখন ওই বীরহাম্বীর রাজার সামনে এলো, মহারাজ এই দেখুন উদ্ধার করে নিচ্ছে ডাকাতি করে। খোল খোল খোল, কাঠের পেটিগুলো খোল। ও মায়েরা, বেশি আশা করতে নেই, আশা করলেই নিরাশা হবে। হ্যাঁ, ওই যে গান আছে না, কি আশায় বাঁধি খেলা কর বেদনার বালু চড়ে। বেশি আশা করে বেদনার বালু চড়ে ঘর বেদনা। মহারাজের মনে মনে খুব ছিল যে কাঠের পেটি খুললেই বোধহয় তাক তাক সোনার তাক পাবো। উমা, যেই কাঠের পেটি গুলোতে সব বস্তা বস্তা শুধু তাল পাতা বেরোচ্ছে। কি ডাকাতি করতে, কি ডাকাতি করে নিয়ে সব তাল পাতা বেরোচ্ছে, ভুজিপত্র বেরোচ্ছে, আর কাঠের পুঁতি বেরোচ্ছে। একটা পুঁতি তুলে নিয়ে দেখছে সব কি লেখা। হ্যাঁ, এটা দেখতে পাচ্ছি, হ্যাঁ এটা দেখতে পাচ্ছি সব সংস্কৃতে লেখা, বুঝতে পারছি না তো কি লেখা। এই গুরুদেবকে ডাক, গুরুদেবকে ডাক। ব্যাস চক্রবর্তী, গুরুদেবকে ডেকে নিয়ে এসো। ব্যাস চক্রবর্তী, নামটা কি বললাম বাবা? ব্যাস চক্রবর্তী। ব্যাস চক্রবর্তী এসে বলছে, মহারাজ রত্ন মানে কি চিরকাল এটাই ভেবে এসছেন যে সোনা হবে, রূপো হবে, আর হিরে জহরত মণিমুক্ত হবে? যে রত্ন আপনার ভাগ্যে সে জুটেছে, এ বাংলার কারোর ভাগ্যে জোটেনি। এ হচ্ছে বৈষ্ণবদের সাধনার ধন, বৈষ্ণবদের গ্রন্থাবলী পদাবলীর ভান্ডার। এ কারোর ভাগ্যে হয় না। যার ভাগ্যে এইগুলো জোটে, আপনি যদি না বুঝতে পারেন, এমন একজনকে দান করবেন যে এই গ্রন্থের মর্যাদা রাখতে পারবে। মর্যাদা কে রাখবে বাবা? শ্রীনিবাস। শ্রীনিবাস আচার্য প্রভু এসছেন আজ বীরহাম্বীর রাজার কাছে। মহারাজ আপনার নাম কি? আমার নাম শ্রীনিবাস আচার্য। কোথায় বাড়ি? জাজিগ্রাম। কি চাই? গ্রন্থাবলী। গ্রন্থাবলী শাস্ত্র পাঠ করে আপনি আমার মন গলাতে পারবেন? ভাগবত পাঠ করে আমার মন গলাতে পারবেন? যদি পারেন তবেই আপনাকে গ্রন্থাবলী দেব। শ্রীনিবাস বলছে, ওগো মহারাজ, ওই জগতের মহারাজ যদি কৃপা না করে, কোন মহারাজের মনের মধ্যে প্রেম সঞ্চয় হবে না। পরীক্ষিত ছিল মহারাজ, সে ভগবানের কৃপা বলে 7 দিন ধরে কীর্তন শ্রবণ করে তবেই সে গোবিন্দের চরণে প্রাপ্তি করেছিল। আমার কাছে ভাগবত পাঠ শ্রবণ করে যদি আপনার ভক্তি হয়, সে তো আমার কৃতিত্ব নয়, সে তো গোবিন্দের কৃতিত্ব। তোড়ে দাঁড় বিনিরতে বিতনতে তুণ্ডাবলী লব্ধায় কর্ণ ক্রোড় কডম্বিনী ঘটাইতে কর্ণার্ভুতে স্পৃহাম চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়িত সর্বেন্দ্রিয়ানাং কৃতিং নঃ জানি জনিত কিয়দ্ভৈমৃতে কৃষ্ণেতি বর্ণে দ্বয়ী অনর্পিত চরিং চিরাত করুণায়বতীর্ণঃ কলৌ সমর্পয়িতুন্নত উজ্জ্বল রসাং स्वभक्ति श्रियं हरिपूरट सुंदर द्युति कदम्ब संदीपित सदा हृदय कंदरे स्फुरतु वसृषति नंदन। এমন এমন ভাগবতের শ্লোক, এমন এমন শ্লোক উচ্চারণ করলো যে মহারাজ অর্থ ছাড়া কিছু জানে না। সেই মহারাজ সিংহাসন ছেড়ে আজ পরমার্থ খোঁজার জন্য ছুটে এলো। হরি বল, হরি বল। প্রভু মোর শ্রীনিবাস পুরাইলে মনের আশ, তুবা বিনা গতি নাহি আর রে, তুবা বিনা গতি নাহি আর রে। আমি আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আর ধারে, দেখাই
গোবরে পোকা আর একটা মৌমাছির মধ্যে বন্ধুত্ব হয়েছে। মৌমাছি গোবরে পোকাকে জিজ্ঞেস করছে, এই গোবরে পোকা তুই কি খাস? বলে আমি গোবর খাই। তখন মৌমাছি হাসছে। হাসছিস কেন? বলে খাস গোবর, আবার বুক ফুলিয়ে বলছিস গোবর খাই। বলে যেটা খাস সেটা জগতের বিষ্ঠা, গরুর বিষ্ঠা, ঘোড়ার বিষ্ঠা, উটের বিষ্ঠা, সেটাই তুই খাস। তখন গোবরে পোকা বলছে তুই কি খাস? মৌমাছি বলছে আমি জগতের শ্রেষ্ঠ জিনিস পান করি, আমি মধু পান করি। তখন গোবরে পোকা বলছে আমাকে একটু মধু দিতে পারবি রে ভাই? কোন মৌমাছি যদি গোবরে পোকার মুখের মধ্যে একবার মধুর স্বাদ লাগিয়ে দেয়, আর তার জগতে গোবরের স্বাদ ভালো লাগবে বাবা? লাগবে? এখানে তত্ত্ব আছে। এখানে গোবরে পোকা কারা? আমরা। সংসার রূপী গোবরের মাঝে পড়ে আছি, আর সংসারের সুখ পেয়ে মনে মনে ভাবছি খুব সুখে আছি। কিন্তু যদি কারোর ভাগ্যে যদি কোনো সৎ গুরুর সন্ধান হয়, সেই গুরুরূপী মৌমাছির মুখ থেকে কৃষ্ণ নাম রূপী মধু যদি পান করতে পারি, তবে জীবন হয়ে যাবে ধন্য। তবেই হবে আমাদের জীবনে কৃষ্ণময়, প্রেমময়। আছি নো মায়ার কীট, আমার বড়ই লাগিত মিঠ, দেখাইলা আমি আরো ধার হে, দেখাইলা আমি আরো ধার রে। জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি। আজ ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি, এই ভুবনে প্রকাশ হন গুরু রূপ ধরি। আজ মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো, মহিমায় গুরু কৃষ্ণ এক করি জানো। ওই গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো, গুরু আজ্ঞা হৃদে সদাই সত্য করি মানো। ওগো গুরু রূপে ভগবান, ঈশ্বর করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, ঈশ্বর করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। ওগো শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান, শিষ্যের করে পরিত্রাণ গুরু রূপে ভগবান। জয় নিতাই। এই হচ্ছে শ্রীনিবাস আচার্য প্রভুর কথা। আপনাদের ঠিকানাটা এবার বলে দিই, লীলার শেষে ঠিকানাটা বলে দিই। আপনারা বর্ধমান টাউন থেকে, মানে বর্ধমান স্টেশন থেকে কাটোয়াগামী লোকালে উঠবেন। লোকালে উঠে জাজিক গ্রামে নামবেন। জাজিক গ্রামে নেমে দেখবেন রাস্তার পাশে রেল লাইনের ধারে মন্দিরটা করা আছে, বটবৃক্ষের তলায়। সেইখানে শ্রীনিবাস আচার্যের পাঠ আমি দর্শন করে এসেছি। আর আমার এই লীলাটা আমি সব জায়গায়, অনেক জায়গায় গেয়েছি, তাই এসব ইউটিউবের মাধ্যমে বহু মানুষ শুনেছে। তাই এখন শ্রীনিবাস প্রভুর কৃপায় এই লীলা শোনার পর এখনকার দিনে বহু মানুষ ওখানে যায়। আগে কেউ যেত না, সন্ধানই পেত না, কেউ জানে না তো সব সন্ধান কথা। এসব গুরুদেবের কাছ থেকে আমরা সব লীলাগুলো পেয়েছি। তাই এইগুলো শোনার পর বহু মানুষ এখন যান ওই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়িতে। আমি আপনাদের কাছে আগ্রহ করব, আপনারা পয়সা খরচা করে অনেক জায়গায় যান, একটু অল্প পয়সা খরচা করে আমার এই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়ি একবার দর্শন করে আসবেন। ওই বকুল গাছের তলায় একবার প্রণাম করবেন, ওই শ্রীনিবাস আচার্যের পাঠবাড়িতে একবার প্রণাম করবেন, জীবন ধন্য হয়ে যাবে। শ্রী শ্রীনিবাস আচার্যের কথা, মহাপ্রভুর দ্বিতীয় স্বরূপের কথা। জয় নিতাই। আজকে আমরা এইখানে রক্ষা করলাম, আপনারা মন প্রাণ দিয়ে শুনলেন। এবার আপনাদের প্রসাদ সেবার ব্যবস্থা আছে, আপনারা যাওয়ার প্রসাদ গ্রহণ করবেন। যাওয়ার কালে আমরা সবাই মিলে যাবেন মায়েরা। যাওয়ার সময় লীলা শেষ করে একটা বৃন্দাবনের ভজন গাইতে গাইতে আজকের আমরা আমাদের লীলা অবসানে রাখবো। অচ্যুতম কেশবম। জয় নিতাই। আমাকে কেউ দিতে আসবেন না বাবা, সবার চরণে আমার প্রণাম। আপনারা যদি গান শুনে ভালো লাগে 10টা টাকা 50টা টাকা আমাকে কেউ দেবেন না, দয়া করে এই মন্দিরে আপনারা আমাদের কমিটির পাত্রে আপনারা দান দিয়ে যাবেন, আমি খুব আনন্দ পাবো। হ্যাঁ হ্যাঁ, লুটের জন্য আমরা গান তো গাই না, আমি যে গানটা গাইবো এর মধ্যেই লুট দিয়ে দিন। আপনারা লুটটা নিয়ে আসুন, যে বাতাসা যদি থাকে নিয়ে চলে আসুন এখানে। হ্যাঁ, সবাই চিনে চলে আসুন, আমি গান আমি দিয়ে দেবো গানের মধ্যে। আমরা
বৃন্দাবনের ভজন গাইতে গাইতে যে শেষ করছি। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম, রাম নারায়ণম জানকী বল্লভম, राम नारायणं जानकी वल्लभम, राम नारायणं जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहते हैं भगवान आते नहीं। तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण दामोदरम, राम नारायणम जानकी वल्लभम, राम आसरे 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 उठुन, राम नारायणम जानकी वल्लभम, आसरे निये आसुन, आपनारा आसुन। कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते भगवान नाचते नहीं, कौन कहते हैं भगवान नाचते नहीं, कौन कहते हैं गोपियों की तरह तुम नचाते नहीं, गोपियों की तरह। अच्युतम केशवम कृष्ण दामोदरम, अच्युतम केशवम कृष्ण राम नारायणं जानकी वल्लभम, राम नारायणं कृष्णा कृष्णा। আমি দিয়ে দেবো, আস্তে আস্তে আমি দিয়ে দেবো, তারপরে আপনারা দেবেন, আমি দিয়ে দিলে দেবেন। হরে কৃষ্ণ হরি ওম হরি ওম হরি ওম। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। ডান দিকে এসো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি